أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুন নাহল। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। এই সূরাটার 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তাও পুরো আয়াত তেলাওয়াত করি নাই, একটি আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি অবশ্যই প্রত্যেকটা জাতির ভিতরে, প্রত্যেকটা কওমের ভিতরে একজন করে রাসূল প্রেরণ করেছি, এই নির্দেশ দিয়ে যে ওই জাতির মানুষদেরকে দাওয়াত দিবে, আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ইবাদত করো আল্লাহ, বর্জন করো তাগুত। এটা শাব্দিক অর্থ আমি বললাম। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি অবশ্যই প্রত্যেকটা জাতির ভেতরে, প্রত্যেকটা কওমের ভেতরে, এই মাহফিল যারা আছেন খেয়াল করেন, ফি কুল্লি উম্মাতির রাসূল, তার মানে এখানে বোঝানো হয়েছে প্রত্যেকটা যুগে আদ জাতি, সামুদ জাতি, মাদিয়ানবাসী, মক্কাবাসী, কেনানবাসী, এক একটা যুগের এক একটা উম্মার নাম ছিল, ওই জাতির নাম ছিল। আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি। আদ জাতির কাছে পাঠাইছি, সামুদ জাতির কাছে পাঠাইছি, তারপরে মাদিয়ানবাসীর কাছে পাঠাইছি, কেনানবাসীর কাছে পাঠাইছি, মক্কাবাসীর কাছে পাঠাইছি। প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে, আনি ইবাদুল্লাহ, ইবাদত করো আল্লাহ, বর্জন করো তাগুত। এখন আসেন, এটা যদি আপনারা কিছু দলিল আপনাদেরকে দেই, আমি আবারও বলছি, আমি অনর্থক অযৌক্তিক কোনো কথা বলি না, আল্লাহু আ'লাম, কোরআন টু কোরআন কথা বলার চেষ্টা করি। তাই প্রত্যেকটা জাতির কাছে যে আল্লাহ রাসূল পাঠালেন, এটার কিছু তথ্য আমি আপনাদেরকে একটু সামান্য দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। রাসূল, তোমার পূর্বে আমি এমন কোন নবী পাঠাইনি, রাসূল পাঠাইনি যাদের দায়িত্ব এটা ছিল না গোলামি করো আল্লাহর। যত নবী পাঠাইছি একটি দাওয়াত। আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষের কাছে যে বলল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আদ জাতি, মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন, হুদ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠালেন। তার কওমের কাছে যেই বললেন, ও আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালিহ আলাইহিস সালামকে তার কওমের মানুষের কাছে পাঠালেন, সামুদ জাতির কাছে পাঠালেন, ও আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। মাদিয়ানবাসীর কাছে কোরআনে আসছে মাদিয়ান, হাদিসে আসছে মাদাইন। শুআইব আলাইহিস সালামকে মাদাইনবাসীর কাছে পাঠালেন, পাঠায় তার জাতির কাছে যে বললেন, ও আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার আসেন, ও দুনিয়ার মানুষ, ঈসা আলাইহিস সালামকেও পাঠালেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাদা সিরাতুম মুস্তাকিম।
আমার আপনার নবীকেও পাঠালেন। উলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি। আল্লাহ আমার রাসূলকেও পাঠালেন। শুধু এখানেই শেষ নয়, ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু সজ্জায় যখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলো তার চতুর্দিক থেকে বসা, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বললেন, আম কুনতুম শুহাদা ইদ হাদারাত ইয়াকুবাল মাউত। আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় তার সন্তানাদি, তার আপনজন প্রিয়জন তার পাশে বসা সন্তানদেরকে ইয়াকুব আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও আমার সন্তানেরা, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবা, কার গোলামি করবা, কোন জিনিসের গোলামি করবা? সন্তানগুলো এক বাক্যে জবাব দিয়েছিলেন, ও আমার পিতা, আপনার ইন্তেকালের পরে আপনার রব, আপনার পূর্বপুরুষদের রব, ইব্রাহিমের রব, ইসমাইলের রব, ইসহাকের রব, আমাদেরও রব, ওই রবের ইবাদত আমরা করব। সব নবী এই একটাই দাওয়াত দিয়েছে। এখন আসেন, তাইলে আমি কিছু তথ্য দিলাম। প্রত্যেকটা জাতির কাছে যে নবীগুলো আসছে একটাই দাওয়াত দিয়েছে, গোলামি করো আল্লাহর। এবার আসেন, ইবাদত মানে কি? খেয়াল করেন, এই মাহফিলে যারা আছেন, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ইবাদত মানে মনে করে নামাজ, ইবাদত মানে মনে করে রোজা, ইবাদত মানে মনে করে হজ, ইবাদত মনে করে জিকির। বেয়াদবি মাফ করবেন, আল্লাহু আলাম, আমি বোঝানোর জন্য বলছি। ইবাদতের অর্থ হচ্ছে নামাজ নয়, রোজা নয়, শুধুমাত্র হজ নয়। ইবাদতের অর্থ আল ইবাদাহ, অর্থাৎ গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা, আইন মানা। এখন আসেন, এখানে পারিভাষিক সংজ্ঞাও বলা হয়েছে, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরি ওয়াল বাতিন। গোপনে এবং প্রকাশ্যে যেই সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন, সেগুলোকেও ইবাদত বলা হয়। অর্থাৎ এই মাহফিলে যারা আছেন, আমি আপনাদেরকে ইবাদত বুঝালাম, শাব্দিক অর্থে বুঝালাম, পারিভাষিক সংজ্ঞাতেও বুঝালাম। চাইলে মনে রাখবেন, শাব্দিক অর্থের দিক থেকে দেখলে বোঝা যায় গোলামি, দাসত্ব, নত হওয়া, আইন মানা, গোলামি করা। এবার আপনারা বলেন, এই মাহফিলে যারা আছেন, আপনারা কি কালেমা পড়েন নাই? কালেমা পড়েন নাই কারা কারা? পড়ছেন সবাই? কালেমা পড়ছেন কারা কারা? বাস, আলহামদুলিল্লাহ, হাত নামান। চাইলে আপনারা সবাই কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালেমাটা পড়ছেন, এটার অর্থই কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইলাহা নাই। আরে ভাই, আল্লাহ ছাড়া যদি মাবুদ না থাকে, তাহলে এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে, এক আল্লাহর আইন মানতে হবে। এটি ইবাদত। কিন্তু এটা যখন আমরা বুঝাই, আমাদের দেশের সুশীল সমাজ আর স্বার্থবাদী ক্ষমতালোভী যারা, এরা বলে হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে। আচ্ছা ভাই, ভালো করে বুঝবেন, ধর্মের অপব্যাখ্যা যে করি, ভালো করে। এখানে হুজুর আলেম আছেন? কে কে হুজুর আলেম? আলেম সবাই তো আলেম নাকি? বামে, আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমার স্টেজে অনেক আলেম আছে, ভিতরে অনেক আলেম আছে। বাইরে আমি যদি আমার তাফসিরে ভুল করি, আলেম ওলামারা ভুল ধরবে, এটাই নিয়ম। ডাক্তার ভুল করলে ডাক্তার ধরে, ইঞ্জিনিয়ারের ভুলে ইঞ্জিনিয়ার ধরতে পারে, উকিলের ভুল উকিল ধরতে পারে। আর আলেমরা যদি তাফসিরে বা আলোচনায় যদি ভুল করে, সেটা আলেম ওলামারা বুঝতে পারে। তোরা বুঝলি কি করে আর অপব্যাখ্যা করি? কথা হয় না বলে আমরা নাকি অপব্যাখ্যা করি, ধর্মের অপব্যাখ্যা করি। আরে ভাই, দলাদলি ভালো, কিন্তু বিবেককে বড়, সত্যকে বিক্রি করে দেবেন না। আপনি যে দল পারেন করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনার বিবেককে আল্লাহ আপনার কাছে ছেড়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, ওই ঘুড়ির লাটা কিন্তু ওই জায়গায়, লাটা কিন্তু ওই জায়গায়। যতই তুমি দাবাদাবি করো, লাটা কিন্তু ওই জায়গায়। কাজী
হুজুররা অপব্যাখ্যা দেয় না। গত 16 বছরেও যে ব্যাখ্যা দিয়েছে এখনো সেই ব্যাখ্যা দিয়েছে। কিন্তু তোমাদের এমন কি হলো 16 বছরে পাশাপাশি বসে ওয়াজ শুনলে, বাদাম খেলে, 16 বছরে এক মোটর সাইকেলে করে ওয়াজ শুনতে গেলে, 16 বছরেও যে জমিন যার আইন তার, এখনো জমিন যার আইন তার, ওই 16 বছরে মাইন্ড করলে না কিছু কথা কেনা। একই মোটর সাইকেলে করে গেলাম, একই জায়গায় বসে বাদাম খাইলাম, একই জায়গায় বসে তাকবীর দিলাম। 16 বছরে হুজুররা যা কইছে এখনো তো তাই করছি, নাকি আমরা আলাদা কিছু করছি? 5ই আগস্টের পরে কোরআন চেঞ্জ হইছে, হাদিস চেঞ্জ হইছে, চাইলে আমরা আগেও যা কইছি এখনো তা কইছি। আগেও বলেছি জমিন যার আইন তার, আগেও বলেছি জমিন যার শাসন চলবে তার, হুকুম চলবে তার, এখনো সে কথাই বলছি। কাজী তাই যদি হয় তাহলে কেন তোমাদেরকে আজকে এলাচ্ছি? তাহলে বুঝতে হবে আসল এলাচ্ছি হলো মানব রচিত ক্ষমতার লোভে এই পড়ে করছো তোমরা। ভাইরামান, আজকে লক্ষ্য করেন এই মাহফিলে যারা আছেন, দেখেন আমাদের দেশে চাটুকারী কিছু হুজুর আছে, এদের তো ব্যাখ্যা ঘুরাইতে সময় লাগে না, ব্যাখ্যা ঘুরাইতে 1 আর 2। হ্যাঁ, দেখেন না কিছু কিছু হুজুর, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। বুঝলেন না আপনারা? এটাই হলো ইবাদত। ইবাদতটা ঠিক রাখো। কি বুঝলেন? চাইলে 16টা বছর নয়, সারা বছরই ওয়াজ করেছে, যা করো করো করো, নামাজটা পড়ো। নামাজটাই হচ্ছে ইবাদত। আয়াত পড়লো কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহর কসম কেটে বলছি, এখানে কওমিয়া, আলিয়া, খারিজি, আহলে হাদিস, হানাফি যে যে সিলসিলাত থাকেন, আল্লাহর কসম আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, কিন্তু কিছু মানুষ মনে করে নামাজটাই শুধু ইবাদত, যা করো করো, অন্তত নামাজটা পড়ো। এই জন্য এদেশের মানুষ নামাজের বাইরে ওয়াজ করলে মনে করে রাজনীতি। কথা কন না কেন? সারাটা জীবন ওদেরকে বুঝাইছে ইসলাম মানে ইবাদত, নামাজ, ইসলাম মানে হচ্ছে জিকির, ইসলাম মানে কবর, ইসলাম মানে হাসর। এই জন্য ওরা এই নামাজ রোজার বাইরে ওয়াজ করলেই মনে করে রাজনীতি। এই ভুলটা আসলে জনগণের না, আমার দেশের কিছু চাটুকারী আলেমদের ভুল। কারণ আপনি আপনার মসজিদের মুসল্লিদেরকে ইবাদত বুঝান নাই, আপনি বুঝাইছেন ভুল। ইবাদত মানে গোলামি, ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে দাসত্ব করা, ইবাদত মানে নত হওয়া। ও মৌলভী, তুমি কেন বুঝাও নাই? 5 ওয়াক্ত নামাজে আমরা বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। অথচ মসজিদের বাইরে রাম বাম ইসলাম বিদ্বেষী তাগুতের গোলামি করে, হুজুরও গোলামি করে, হুজুরও তাগুতের গোলামি করে। ইস, আশ্চর্য হয়ে যায়, আজকে দুঃখে বুকটা ভাইসে যায়। চাইলে একটা করে উপবাস করলো, নামাজটা ইবাদত, আসো নামাজ পড়ো, যা করো নামাজ পড়ো। এই জন্য আমাদের দেশের লোক মনে করে সুদ খাই, ঘুষ খাই, যা করি করি, নামাজ তো পড়ি, ইবাদত তো ঠিক আছে। জান্নাতে যাইতে গেলে যেটা লাগবে, as-salatu মিফতাহুল জান্নাহ, সালাত কি বেহেশতের চাবি। তো চাবি যদি ঠিক থাকে, আর সমস্যা কোন জায়গায়? কথা, চাবি যদি ঠিক থাকে তো সমস্যা কোন জায়গায়? ওই যে হুজুর কইছে নামাজ বেহেশতের চাবি, এই জন্য সুদ খাক, ঘুষ খাক, যা করে করুক, চাবি তো আস। চাবি দেন তো একটা। এই যে একটা চাবি, তালার চাবি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই চাবিতে 9টা ঘাট আছে। কয়টা ঘাট? 9টা ঘাট আছে। বুঝেন? কিন্তু এই চাবি 2 বারে 9টা ঘাট আছে। এই চাবিটার 9টা ঘাট। এবার আসেন আপনাদেরকে বুঝাই। চাইলে সালাত কিন্তু বেহেশতের চাবি, এ কথা আমাদের কিছু হুজুররা বলে, কিন্তু নেগেটিভ পজিটিভ ব্যাখ্যা করে না। মনে রাখবেন, সোজা অংশটা চাবি, আর এই যে 9টা ঘাট, এটা হচ্ছে হারাম হালাল, সুদ ঘুষ
নামাজ, রোজা, একামাতে দিন। আমি আবারও বলছি, সোজা অংশটা নামাজ, আর এই 9টা ঘাট হলো পূর্ণাঙ্গ ইসলাম। তোমার নামাজ ঠিক আছে, কিন্তু একামাতে দিন ঠিক নাই, রোজা ঠিক নাই, হারাম হালাল ঠিক নাই, অর্থাৎ চাবি আছে কিন্তু চাবির ঘাট নেই। কি নেই? চাবি আছে কিন্তু ঘাট নেই। ভূতা চাবি দিয়ে তালা খোলে নাকি? তা তোমাদের অবস্থাও তাই। তুমি নামাজ পড়ো ঠিকই, হারাম হালাল বাসো না। নামাজ পড়ো ঠিকই, দিন কায়েমের আন্দোলন করো না। নামাজ পড়ো ঠিকই, আল্লাহর আইন মানো না। নামাজ পড়ো ঠিকই, আল্লাহর আইন প্রতিষ্ঠার কোনো চেষ্টা জজবা তোমার ভেতরে নাই। তার মানে তোমার কাছে চাবি আছে কিন্তু কি নাই? আর ঘাট না থাকলে, আমাদের দেশের হুজুরদের ব্যাখ্যা মোতাবেক কি বলছি, হুজুরদের ব্যাখ্যা মোতাবেক বলছি, যদি নামাজ বেহেশতের চাবি হবে, চাবি থাকলেই যদি তালাক হলে, তাহলে সব ব্যাংকের মালিক তো চোর। কথা না? চাবি থাকলেই যদি তালাক হলে সব ব্যাংকের মালিক চোর। কারণ ওদের কাছে, সবার কাছে চাবি আছে না নাই? সবার কাছে চাবি আছে। তালা ঢুকাইলেই যদি তালাক হলে, ওই কথাই বলছি। তো কথা হলো, চাবি দিলেই যদি তালাক হলে সুদখোর জান্নাতে যাবে। কথা না? নামাজ দিয়েই যদি শুধু জান্নাতে যাওয়া যায়, তাই বলছি, নামাজ দিয়েই যদি শুধু জান্নাতে যাওয়া যায়, ঘুষখোরও জান্নাতে যাবে। নামাজ দিয়েই যদি শুধু জান্নাতে যাওয়া যায়, সুদখোরও জান্নাতে যাবে। নামাজ দিয়েই যদি জান্নাতে যায়, মানব রচিত মতাদর্শের পিছনে যারা ঘোরে ওরাও জান্নাতে যাবে। কিন্তু না, নামাজ হচ্ছে সোজা অংশ, আর এই 9টা ঘাট হলো পূর্ণাঙ্গ ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা। কথা ক্লিয়ার? নেন ও দুনিয়ার মানুষ, তাহলে মনে রাখবেন, একটা গ্রুপ বলল আসো নামাজ পড়ো, আর একটা গ্রুপ বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো পাগড়ি ধরো, বায়াত নাও। আর একটা গ্রুপ বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো জিকির করি। জিকির করে দেওয়াল কাঁপায়। হ্যাঁ, দেওয়াল কাঁপায়। আজকে দেখেন এই যে আউল বাউল যারা, এরাও জিকির করে কি করে না? কথা না? এরাও সাধনা করে কি করে না? আজকে দুঃখে বুকটা ভেসে যায়, ওয়াজ করব কোন জায়গায়, জায়গা খুঁজে পায় না। এই দেশের মুসলমানেদের আল্লাহর প্রতি মায়া নেই, রসুলের প্রতি মায়া নেই, কিন্তু বাউল প্রতি মায়া আছে না নাই? এদেরকে চিনে রাখবেন, এদেরকে চিনে রাখবেন। সে নেতা হোক আর খেতা হোক, আম হোক আর খাস হোক, যেই হোক না কেন, বাউল প্রেম যার ভেতরে থাকবে। আরে এত বড় জঘন্যতম ভাষা ব্যবহার করলো আল্লাহকে নিয়ে, এত বড় জঘন্যতম ভাষা ব্যবহার করলো আল্লাহকে নিয়ে। আবার সাম্প্রতিক বলেছে, ওই যে এর আগেই বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলছে নাচতে। নাউজুবিল্লাহ। কত বড় নির্লজ্জ বেহায়া দল! আল্লাহকে আঘাত করলো। এই দেশের এই নাস্তিকবাদীরা আঘাত পায় নাই, অথচ বাউলকে কেন পাছায় লাথি মেরে নদীতে ফেললো? এটা বাউল রিভার পার। শোনেন, একবার রাসূলের কাছে একটা মামলা আসছে। কিসের মামলা? এক ইহুদি এসে নালিশ করছে, হুজুর আপনার সাহাবী আবু বকর আমার এক ঘুষি মেরে নর্দমার মধ্যে ফেলে পচা পানি খাওয়াইছে। কে মামলা করলো? এক ইহুদি মামলা করছে যে আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার এক ঘুষি মারছে, এই পচা ড্রেনে ফেলায় পানি খাওয়াইছে। তখন নবী বিশ্বাস করে পাচ্ছে না যে আবু বকর এই কাম করবে। তখন বলছে, এই সত্যি করে কও তো, আবু বকর না ওমর? বলছে না আবু বকর। আবার কও, আবু বকর না ওমর? না আবু বকর। ওয়াসিউর হওয়ার জন্য রাসূল 3বার বলছে, সত্যি করে বলো আবু বকর? বলছে হ্যাঁ আবু বকর আমারে ঘুষি মারছে। রাসূল আবু বকরকে ডাকাইছে, ডাকায় বলতেছে, আবু বকর তুমি কি ইহুদিরে ঘুষি মারছো? বলে হ্যাঁ মারছি। কেন মারছো? বলছে হুজুর আমাকে আঘাত করলে সহ্য করতে পারি, আমাকে আঘাত করলে সহ্য করতে পারি, আমাকে গালি দিলে সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহকে রাসূলকে নিয়ে গালি দিলে আমি সহ্য করতে পারি না। এই ইহুদি আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি না। এক ঘুষি দিয়ে ওরে রক্তমার মধ্যে ফেলাইছে। ইসলামের শত্রুরা খুশি
শুধু তা নয়, এটা তো আল্লাহকে নিয়ে করছে, এক ঘুষ মেরে ফালা দিছে। আবার আর একটা জায়গায় আসছে, কাব বিন আশরাফ যখন বদরের যুদ্ধে হেরে গিয়েছিল, মুসলিমরা যখন বিজয় লাভ করেছিল, 1000 কাফের আর 313 জন মুসলিম এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করলো, আর 1000 কাফের হেরে গেল। 70 জন মারা, 70 জন বন্দী, বাকি পালায় গেল। এই 70 জন এই কাফেররা যে বদরের যুদ্ধে হেরে গেল, এই পরাজয়টা কাব বিন আশরাফ কাফেরদের বড় এক লিডার এটা মানতে পারে নাই। ও রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে কটাক্ষ করে কবিতা রচনা করেছিল। এখন রাসূল বলছে, আমার সাহাবারা কে আছে তোমাদের ভেতরে, আমাকে নিয়ে যে আঘাত করলো, আল্লাহকে নিয়ে যে কটাক্ষ করলো, একে শাস্তি দিতে পারবা কে আছে? তখন একজন সাহাবী এসে বলছে, হুজুর আপনি বলেন কি ধরনের শাস্তি দিতে পারি? আমি কি তাকে পৃথিবীর থেকে শেষ করে দেব? বলছে, হ্যাঁ, আল্লাহকে নিয়ে আমাকে নিয়ে ব্যঙ্গ করে যে কবিতা লিখেছে, এর বাঁচার অধিকার নাই, মেরে দাও। সরাসরি রাসূলের হাদিস। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, মুহাম্মদ বিন মাসলামা নামের এক সাহাবী দাঁড়ায় গেলেন। মুহাম্মদ বিন মাসলামা বিভিন্ন কৌশলে, আমি কাহিনী বলবো না, লম্বা ঘটনা। মুহাম্মদ বিন মাসলামা বিভিন্ন কৌশলে এই কাব বিন আশরাফের বাড়ি যায়, এরে মেরে দেয়। শোনেন, আজকে এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, বাংলাদেশ যদি কোরআনী রাষ্ট্র হতো, এই দেশে যদি শতভাগ কোরআনী শাসন থাকতো, আল্লাহর কসম এই নাস্তিক আবুল সরকারের ফাঁসি হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটে? কাজে বলবো কোরআনী রাষ্ট্র হবে ইনশাল্লাহ, সে স্বপ্ন আমরা দেখি। কিন্তু বিশ্বাস করেন, আজকের এই মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমরা বিচার চাই। আগামীতে এই বাংলাদেশে আপনারা নির্বাচনের আগে সাম্প্রতিক একটা আইন তৈরি করেন সকল দলের সমর্থন নিয়ে, আর যেই দলগুলো সমর্থন করবে না তাদেরকে জাতি চিনে নেবে। একটা আইন তৈরি করতে হবে, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটাক্ষ করলে তাদের শাস্তি হবে ফাঁসি। আমার নেতা তোমার নেতা, বারামাত চাইলে মাথায় রাখবেন। আমি বুঝাচ্ছি ইবাদত, ইবাদত বুঝাইতে যে কথাগুলো আসলো, আসলে কথাগুলো বলা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মনে রাখবেন, এই দেশের মুসলমানেরা আমরা কোন নাস্তিক্যবাদীর পক্ষে থাকবো না। কথা বলেন ঠিক না বেটি? আমরা কার পক্ষে? এক নাম্বার ভালোবাসতে হবে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর 2 নাম্বার ভালোবাসতে হবে রাসূলকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাইলে 1 নাম্বার ইমানদার ভালোবাসার দাবি রাখে আল্লাহ। প্রথম ভালোবাসতে হবে আল্লাহকে, আর 2 নম্বরে ভালোবাসতে হবে তার রাসূলকে। তাইলে ভালোবাসা আছে তো? আর আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যাদের ভালোবাসা আছে, আল্লাহ রাসূলের অপমান তারা মেনে নিতে পারে না। ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়। চাইলে ইবাদতের অর্থ যদি গোলামি হয়, ইবাদতের অর্থ যদি দাসত্ব হয়, আইন মানা হয়, এবারে দেশের মানুষ প্রশ্ন করতে পারে, হুজুর চাইলে আমরা কোন জায়গায় গোলামি করব আর কতদিন গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। এ দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে, আল্লাহর আইন কোথায় কোথায় মানব, আল্লাহর গোলামি কতদিন করব, কোথায় কোথায় করব, আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। এই পৃথিবীটা অনেক বড়, এই পৃথিবীটা প্রশস্ত। তুমি যেখানেই থাকো আমার গোলামি করো, যেখানেই থাকো আমার আইন মানো, যেখানেই থাকো আমার হুকুম মানো। ও ভাই, রান্নাঘরে আছেন, হুকুম মানতে হবে কার? ব্যবসা প্রতিষ্ঠানে হুকুম মানতে হবে কার? রাজনীতিতে হুকুম মানতে হবে কার? সব জায়গায় গোলামি করা লাগবে কার? শুনে নেন, এর নাম হচ্ছে ইবাদত।
ইবাদতের অর্থ গোলামি করা, ইবাদতের অর্থ আইন মানা, ইবাদতের অর্থ দাসত্ব করা। এবার বুকে হাত দিয়ে বলেন, আপনারা যদি কালেমা পড়ে থাকেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পড়বে, এটা যদি সৌদি আরব হয়, এটা যদি মিশর হয়, যে দেশে পূর্ণাঙ্গ ইসলামী শাসন আছে, এই দেশে যারা অমুসলিম ইসলাম কবুল করবে, তাদের কাজ হবে কালেমা পড়ার পরপরই সেই দেশে আল্লাহর আইন মোতাবেক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, গোটা জীবন চলা। আর যে দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই, সে দেশের মানুষের ইবাদত হবে, সে দেশের মানুষের গোলামি হবে। আল্লাহ এই কালেমা পড়ার পরপরই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করা। কারণ এই দেশে যেহেতু আল্লাহর আইন নাই, এদেশে কি নাই? আল্লাহর আইন নাই। আপনি সব জায়গায় আল্লাহর গোলামি করতে পারছেন না। আপনি বাড়ি মসজিদে আল্লাহর গোলামি করছেন, ঠিক আছে। আপনি মাদ্রাসায় আল্লাহর গোলামি করছেন, ঠিক আছে। আপনি ব্যক্তি পরিবারে আল্লাহর গোলামি করছেন, ঠিক আছে। কিন্তু যান থানায় আল্লাহর গোলামির সুযোগ নাই, যান ডিসি অফিসে আল্লাহর গোলামির সুযোগ নাই, যান কোর্টে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারালয় যান, সেখানে আল্লাহর গোলামির সুযোগ নাই। চাইলে মনে রাখতে হবে, শুধু ব্যক্তি জীবনে আল্লাহর গোলামি করবেন, মসজিদে আল্লাহর গোলামি করবেন, ব্যক্তি জীবনে নামাজ রোজা তাসবিহ তাহলিল আল্লাহর গোলামি করবেন, কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর গোলামি করবেন না। অর্থাৎ রাজনৈতিক জীবনে যদি আল্লাহর আইন না থাকে, ওই ঈমানদারের কাজ হবে ব্যক্তি জীবনে আল্লাহর গোলামির সাথে সাথে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করতে হবে। এটা ঈমানদারের উপরে ফরজ, এটা ফরজ, এটা ফরজ, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। আপনারা নিজেদেরকে ঈমানদার দাবি করবেন, অথচ আল্লাহর আইন প্রতিষ্ঠার কোন চেষ্টা, জজবা, তামান্না, মন মানসিকতা আসেনি বাজি? আছে। এখন আসেন, এই মাহফিলে যারা আছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গেলে তো শুধু জিকির আজগা করলেই হয়ে যাবে, শুধু খানকায় থাকলে হয়ে যাবে না। সমসাময়িক ডিসিশন নিতে হবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। সব জায়গায় সমসাময়িক সিদ্ধান্ত নিতে হবে। কখনো কখনো জিহাদটা ছিল, কখনো কখনো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামটা ছিল, কখনো কখনো সংগ্রামটা ছিল তীর, ধনুক, ঘোড়া, বল্লভ, এরকম তলোয়ারির মাধ্যমে। আবার কখনো কখনো এই জিহাদটা, এই চেষ্টাটা, দিন কায়েমের চেষ্টা, প্রচেষ্টা, আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা, প্রচেষ্টাটা কখনো কখনো তীর, ধনুক, তলোয়ারি দিয়ে হবে না। কখনো কখনো এই চেষ্টাটা ব্যালট পেপারেও করা লাগবে। কারণ আপনাকে সিলেক্ট করতে হবে কারা ওই চেয়ারে গেলে আল্লাহর আইন কায়েম করবে। কথাখানা, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমলেই সব বোঝা যায় কারা কি করবে। কথাখানা কেন? আল্লাহকে এত বড় গালি দিল, কলিজা কাটলো না, অথচ বাউলকে কেন লাথি মারল? কথাখানা, কথাখানা, বাউলকে কেন লাথি মারলো, অথচ আল্লাহ প্রেম নাই। চাইলে কারা ওই চেয়ারে গেলে কি করবে এটা বোঝা যায় না? যায় যায়। চাইলে এইটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সব সময়কার জিহাদ ঢাল, তলোয়ারি, ঘোড়া, তীর, ধনুক না, কখনো কখনো জিহাদটা হবে ব্যালট পেপার। ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিহিম। আল্লাহর কোরআন বলতেছে, চিকন হও, মোটা হও, খাটো হও, লম্বা হও, কম হও, বেশি হও, আল্লাহর রাস্তায় নেমে পড়ো। সময় এসেছে, কোরআনের পাখি লন্ডনের মাটিতে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, যদি কোন দেশে পূর্ণাঙ্গ কোরআনী শাসন কায়েম হয় সেটা বাংলাদেশ। আর আপনারা মুসলমানরা যদি সজাগ হন, সবার হাত যদি কোরআনের পক্ষে সাপোর্ট করে, ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনী শাসন কায়েম হবে, কেউ ঠেকাইতে পারবে না। কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমার লতা, তোমার লতা। মনে রাখবেন, এই মাহফিলে আমার কথা রাগ করেন না। কে সৎ আর কে অসৎ আপনারা চেনেন না? চেনেন না? চেনেন, চেনেন। আমার নবী কি সৎ ছিল না অসৎ ছিল? সবাই বলেন, আরো জোরে বলেন। চাইলে আমার নবী যদি সৎ ব্যক্তি হয়, এই সৎ ব্যক্তিটা বসলো মদিনার চেয়ারে আর সাথে চালু করলো কোরআনের আইন। চাইলে সৎ ব্যক্তির শাসন, আল্লাহর আইন
দুটো অ্যাডজাস্ট হওয়ার কারণে মদিনা হয়ে গেল সোনার মদিনা। কথা না, আল্লাহর আইন সৎ লোকের। চাইলে নবী কি অসৎ না সৎ? জোরে বলেন, নবী কি সৎ না অসৎ? নবী যদি সৎ ব্যক্তি হয় আর সাথে যদি কোরআনী শাসন চালু হয়, চাইলে আলহামদুলিল্লাহ মদিনা হয়ে গেল সোনার মদিনা। আজকে দেশের মুসলমান কে কোন দল করেন আমি জানি না, দল ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কথা হলো আমাদের সবাইকে রাসূলুল্লাহর মতো রাসূলের উম্মত যদি হন, সৎ ব্যক্তি আর আল্লাহর কোরআনের আইন যদি অ্যাডজাস্ট হয়ে যায়, এই বাংলাদেশও সোনার মদিনায় রূপান্তরিত হবে, সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। বাংলাদেশ এতদিন সোনার বাংলাদেশ এটা মুখে মুখে বলেছে, সোনার বাংলাদেশ তো আমরা দেখেছি অগ্রণী ব্যাংকের লকারে। কথা না, সোনার বাংলাদেশ কোন জায়গায়? অগ্রণী ব্যাংকের লকারে 832 ভরি সোনা। এই বয়সেও এত সোনা কি করবে? আচ্ছা বুঝলাম আমি, একটা বৌমা একটা কি মেয়ে, একটা বৌমা একটা মেয়ে, সে তার বোন তার বোনের মেয়ে, খুব জোর 5 জন, তা 5 জন 832 ভরি স্বর্ণ। একটা ভয়েস রেকর্ড ফাঁস হয়েছে দেখলাম, এই ভয়েস রেকর্ডে বলছে এটা আর বাপদাদার আমলের সোনা, আমরা ভেসে আসা লোক না। তা বুঝলাম বাপদাদার আমলের সোনা, তা বাপদাদার আমলের সোনা যদি হয় 72 75 যে দুর্ভিক্ষ ছিল, এই সোনাগুলো দিলে তো দুর্ভিক্ষ থাকতো না। কথা না, থাকতো নি? বাপ দাদার আমলে যদি এই স্বর্ণগুলো লোকাল থেকে বের করে দিত, এই দুর্ভিক্ষ বাংলাদেশে থাকতো না। যদি বাপ দাদার আমলেরই হবে। কতক্ষণ ঠিক না বেটি? আশ্চর্য মুসলমানেরা, এজন্য আমরা প্রকৃত সোনার বাংলাদেশ চাই, মুখে মুখে সোনার বাংলাদেশ চাই না। কতক্ষণ ঠিক না বেটি? বাইরা আমার, তাইলে মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন, আল্লাহ পাক বললেন আমার গোলামি করো। প্রত্যেকটা নবী তার জাতির মানুষদেরকে দাওয়াত দিলেন আনি আবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, গোলামি করো আল্লাহর, আইন মানো আল্লাহর, দাসত্ব করো আল্লাহর, নত হও আল্লাহর কাছে। চাইলে বলেন এই গোলামিটা কি শুধু ব্যক্তি জীবনে করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইলে গোলামি শুধু ব্যক্তি জীবনে করবেন, পারিবারিক জীবনে গোলামি লাগবে না, রাজনৈতিক জীবনে গোলামি লাগবে না, অর্থনৈতিক জীবনে গোলামি লাগবে না। চাইলে জীবনের সব ক্ষেত্রে গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কসম কেটে বলছি, কোন দল লাগবে না। আসেন আমরা সবাই মিলে জীবনের সব জায়গায় এক আল্লাহর গোলামি করি, এই দেশটা সুন্দর হয়ে যাবে, এই দেশটা সুন্দর হয়ে যাবে। আপনার জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করতে হবে, মাথায় থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, চাইলে নবীরা দাওয়াত দিল গোলামি করো আল্লাহ, বর্জন করো তাগুত, ওয়াজতানিবুত তাগুত। এইবার আসেন, চাইলে আমি গোলামির ওয়াজ সামান্য একটু করলাম, এইবার বর্জন করো তাগুত। আচ্ছা ভাই, তাগুত কি মারতে হয় না খাইতে হয়? হ্যাঁ, বুঝেননি তাগুত কি? বর্জন করো তাগুত, তার মানে ওদের সাথে রিলেশন ছিন্ন করো। এইবার আসেন, তাগুত কি? তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী, তাগুত শব্দের অর্থ হচ্ছে বন্যা, তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা অতিক্রমকারী। এবার আসেন, বন্যা কেন? বন্যা কেন? তাগুত শব্দের অর্থ বন্যা কেন? ভাই, যখন নদীতে পানি বেড়ে যায়, যখন দুই ধারের ভেড়ি সাফায়া পানি পড়ে, তখন কি আরে পানি বলি না বন্যা বলি? সীমা অতিক্রম, এটাকে আমরা বন্যা বলি। তো এটাও বাস্তব, আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ মানুষের চলার জন্য একটা রুলস রেজুলেশন নীতিমালা দিল। এই নীতিমালার নাম কোরআন আর রাসূলের সুন্নাহ। এখন কেউ যদি এই নীতিমালা ওভারটেক করে সাফায়া যায়, এই কোরআন যদি না মানে, কোরআনের বিধান যদি না মানে, কোরআনের আইন যদি না মানে, কোরআন যদি সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যদি সীমালঙ্ঘন করে, একেই বলা হয় তাগুত। আর এই তাগুতকে আল্লাহ বর্জন করতে বললেন, ওয়াজতানিবুত তাগুত। এইবার আসেন ভাই, একটু বুঝাই আপনাদেরকে। আপনারা বলেন তো, আগে নামাজ না আগে ওযু? আগে কি না আগে নামাজ? নামাজ আগে। আমি প্রধান বক্তা বলছি আগে নামাজ। কি আগে? এটা কার বিধান? সবাই বলেন। এখানে যে যে দলের হন না কেন, আমি যদি এই ফতোয়া দেই আগে নামাজ পরে ওযু, কেউ মানবেন? কেন মানবেন না? এটা কার বিধান? কার বিধান? কার বিধান?
ব্যাচ আল্লাহর বিধান, আগে ওযু করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, মুখ ধোও, হাত ধোও, ওযু করো, এরপরে তোমরা নামাজ পড়ো। চাইলে এটা যদি আল্লাহর বিধান হয়, এটা যদি আল্লাহর বিধান হয় আগে ওযু পরে নামাজ, এটা যদি আল্লাহর বিধান সবাই মেনে নেন, তাহলে এটাও মেনে নেন। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে তালাক দাও, তাগুতকে বর্জন করো, তাগুতের রিলেশন ছিন্ন করো। যারা আল্লাহর কোরআন মানে না, শরীয়তের আইন মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মোতাবেক চলে না, যারা মানব রচিত মতাদর্শ মানে, আল্লাহর বিধান সীমা অতিক্রম করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে ওদেরকে অস্বীকার করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। নামাজের আগে ওযু করো, আল্লাহর বিধান, এটা মেনে নিলেন। চাইলে তাগুতকেও বর্জন করতে হবে, এটাও আল্লাহর বিধান। আর এই বিধান যারা মানবে না, আল্লাহর কসম তারা ঈমানদার হতে পারবে না। তাগুতকে বর্জন করতে হবে। এবার আসেন তাগুত কত প্রকার। তাগুত সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এক নাম্বার তাগুত, এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান। জোরে বলেন কি? সবাই বলেন কি? এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান। এখন আপনারা বলবেন হুজুর তাগুত শয়তান আবার তাগুত হলো কি করে? শয়তানের অর্থই সীমালঙ্ঘনকারী, শয়তানের অর্থ বিপদে পরিচালনাকারী, আল্লাহর সাথে বিদ্রোহকারী, ফাসাদকারী, রক্তপাতকারী, অশান্তি সৃষ্টিকারী, এটা হচ্ছে শয়তানের অর্থ। এখন আপনারা বলবেন হুজুর শয়তান তাগুত হলো কি করে? সীমালঙ্ঘন করলেই যদি তাগুত হয়, চাইলে শয়তান কেমনে তাগুত হলো একটু খেয়াল করেন, শুনে নেন। আজকে এই এলাকার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার জন্য অর্ডার করলেন। আদমকে যখন সৃষ্টি করলেন, সব ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিলেন আদমকে সেজদা দাও। সবাই সেজদা দিল, কিন্তু ইবলিস কিন্তু সেজদা করলো না। ইবলিস কিন্তু আদম আলাইহিস সালামকে সেজদা দিল না। আল্লাহ পাক ইবলিসকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ ইবলিসকে কয়, ইবলিস আমি তো আদমরে নিজে হাতে বানালাম, আমার নিজের হাতে আদমরে বানালাম, তুই সিজদা দিলি না কেন? হে আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুই কি নিজেকে বড় মনে করলি? নিজেকে সিজদা দিলি না কেন? তখন ইবলিস কয়, আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর হেরে বানাইছো মাটি দিয়া, আগুন হইয়া মাটিরে কেমনে সিজদা করতাম? তুমি আমারে বানাইছো আগুন দিয়া, সিজদা করলো না। এই যে অহংকার করলো, এই যে দাম্ভিকতা দেখালো, আল্লাহ রেগে গেলেন। আল্লাহ বলছে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইরো বাইরো বাইরো, আর আচ্ছা বাইরো। আল্লাহ ইবলিসকে খেদায় দিলেন। আল্লাহ খেদাই দিয়ে খেলতো না, আল্লাহ খেদাই দেওয়ার পরেও বলতেছে, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ, কিয়ামত পর্যন্ত আমার লানত অব্যাহত থাকবে। ও ভাই, কিয়ামত পর্যন্ত অভিশাপ দিল। এখন ইবলিস কয়, আল্লাহ তুই আরে তারাই দিবা বুঝলাম, কিন্তু এতদিন যে গুণকীর্তন তাসবিহ তাহলিল করলাম, কিছু দিবা না? আচ্ছা বল কি না? ও যে কি চাইছিল আপনারা সবাই জানেন, বেশি ব্যাখ্যার দরকার নেই। তবে এক নম্বর হায়াত। এই জন্য দেখবেন এই শয়তান মার্কা লোক, দেখেন প্রায় শোনা যাচ্ছে অসুস্থ, স্ট্রোক করেছে, তারপরেও দেখেন শয়তানি করতেছে বাইরে বসে, মরে 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 আবার ঠেলে ওঠে কথা। ওই যে ইবলিস কিন্তু চাইছিল আল্লাহর কাছে, কি চাইছিল? আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। এই জন্য মনে রাখবেন, সবার শেষে কিন্তু ইবলিসের জান কবজ হবে। এই পৃথিবীতে যত মাখলুক, যত সৃষ্টি আল্লাহ করেছে, সবার শেষে কিন্তু ইবলিসের জান কবজ হবে। আল্লাহ আজরাইলকে কবে, আজরাইল আয় এদিকে আয়। কি হয়েছে? আল্লাহ বলবেন, আজরাইল তোমার উপরে যে দায়িত্ব দিয়েছি জান কবজের, শেষ করো। সব মানুষের জান কবজ করবে, সব ফেরেশতাদের জান কবজ করবে। আল্লাহ বলবে, না সব জান কবজ যখন মানুষের হয়ে যাবে, আল্লাহ বলবে, এই সব কি তোমার দায়িত্ব শেষ? বলছে হ্যাঁ শেষ। বলছে আল্লাহ ইবলিস বাকি আছে, ঠিক আছে যা, এবার ইবলিসেরটা কর। সব মানুষের পরে এরপরে ইবলিসের জান কবজ করবে। ও মুসলমান, এই জন্য শয়তান মার্কা লোক যারা, শয়তানের গুণে গুণান্বিত যারা, শয়তানের চরিত্রে চরিত্রবান
যারা, ফাসাদ সৃষ্টি করে যারা, অশান্তি সৃষ্টি করে যারা, বিপদগামী যারা, মানুষকে বিপথে চালু করে যারা, আল্লাহর সাথে বিদ্রোহ করে যারা, এই শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, এরা মরেও কথা হয় না, মরে না ভাইরে। কিন্তু দোয়া করি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, কথা হয় না, দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য, কারণ তিনি আলেম ওলামাদেরকে মহাব্বত করেন, কথা হয় না, কথা হয় না। সবার মন মানসিকতা এক না, কিন্তু ম্যাডাম কিন্তু অরিজিনালি আলেমদেরকে মহাব্বত করেন। কাজে তিনি এখন অসুস্থ, আমরা দোয়া করতেই পারি, কথা কন ঠিক না বেঠিক? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ এবং নেক হায়াত দান করুন, বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কিন্তু ওই যে শয়তানটা বাইরে যেও শয়তানি করছে, কথা কয় না, বাইরে যেও হুমকি দিচ্ছে, আর লকারে হাত দিল কেন, আর সোনার বাক্সে হাত দিল কেন, তোরা যে আগের এত টাকা পাচার করলে আর কিছু কইছি নাকি? আশ্চর্য হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। তাহলে এক নাম্বার শয়তান হলো ইবলিস। আর ইবলিস কেন শয়তান হলো, এই মাহফিলে যারা আছেন এই শয়তানের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু শুনে নেন, শয়তান কিন্তু অনেক রকম, 9 রকম 11 রকম, কিন্তু প্রাথমিক পর্যায়ে কোরআনুল কারীম অনুযায়ী শয়তান কিন্তু 2 প্রকার, মিনাল জিন্নাতি অন্নাস। প্রাথমিক পর্যায়ে শয়তান হলো 2 প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই জিন শয়তান পেছন থেকে ওয়াসওয়াসা দেয়, আর মানুষ শয়তান বাস্তবায়ন করে, কথা কানা, কথা কানা। আমার কথা রাগ করেন না বাপ, আমি আবারও বলছি, আমি কাউকে আঘাত করে কথা বলি না, যে সিলসিলার হন না কেন। আজকে দেখেন, যখন সমস্ত আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে, যখন সমস্ত আলেম ওলামা এক কাতারে, যখন কোরআনওয়ালারা এক কাতারে, নবীওয়ালারা এক কাতারে, সমস্ত হকপন্থীরা এক কাতারে, তখন কিছু লোক এসে ফতোয়াবাজি করছে, এই খারাপ তাই খারাপ। 4.5 বছর তোমার কাছে ক্যামেরা হারাম, 4.5 বছর তোমার কাছে মিডিয়া হারাম, 4.5 বছর এটা হারাম ওটা হারাম, 4.5 বছর পরে সব জায়েজ হয়ে গেল। বিশ্বাস করেন, আমাদের মাথার মুকুট, এই ময় মুরব্বী আলেমগুলো আমাদের মাথার তাজ, কিন্তু এদের যখন সেন্স কমে যায়, জিহীন শক্তি কমে যায়, ব্রেন যখন উল্টাপাল্টা করে, বয়স হয়ে যায়, ভারসাম্য বজায় থাকে না, কিছু চাটুকারী ওই যে জিন শয়তানের উত্তরসূরি, ওই মাঝখান থেকে মিডিয়া হিসেবে এগের ব্যবহার করে। মনে আছে আপনাদের, এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা শাইখ আহমদ শফি হুজুরকে ব্যবহার করে কিছু চাটুকারী হুজুর সোহরাওয়ার্দী উদ্যানে এসে সর্বকালের সেরা স্বৈরা শাসককে জননী উপাধি দিয়েছিল। এটা কিন্তু মাঝখানে ওই জিন শয়তানের উত্তরসূরিরা, কথাখানা, এরাই ব্যবহার করে কলঙ্কিত করেছে কওমি প্রাঙ্গণকে, কলঙ্কিত করেছে মাদ্রাসাকে। এই স্বৈরা শাসককে জননী উপাধি দিয়েছিল, মাঝখানে এই শয়তানের কাজ ছিল। এখনো কিছু শয়তান এই মাঝখানে কাটি নাড়তেছে, কথা কয় না কেন? শয়তান কিন্তু বসে থাকে না, শয়তান তো জানে ইসলাম যদি কায়েম হয়ে যায়, কোরআনওয়ালারা নবীওয়ালারা যদি এই চেয়ারে যায়, আমাদের শয়তানি আর চলবে না। এজন্য শয়তানের কাজ কিন্তু চলমান। বাইরা আমার, চাইলে 1 নাম্বার তাগুত হলো শয়তান। কে বলেন, কে 1 নাম্বার তাগুত? শয়তান। এবার আসেন 2 নাম্বার তাগুত। 2 নাম্বার তাগুত হলো শাসক। কে? শাসক গোষ্ঠী। এবার আসেন, বলবেন হুজুর ইবলিস যে তাগুত হলো বুঝলাম, কিন্তু শাসক গোষ্ঠী তাগুত হলো কেমনে? হ্যাঁ আসেন আপনাদেরকে একটু বুঝাই। ভাই একটু খেয়াল করেন, মনোযোগ দেন। মানুষের পরিচয় হলো মানুষ গোলাম। আমি আবারও বলছি, মানুষের পরিচয় হলো মানুষ গোলাম, আর আল্লাহর পরিচয় হচ্ছেন আল্লাহ মালিক। আবারও বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা দখল করে, তখন আরও মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। কথা কন না, কথা কন না। চাইলে মানুষ যখন গোলামের পরিচয় ভুলে যেয়ে, বান্দার পরিচয় ভুলে গিয়ে
মালিকের জায়গা কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন মালিকের চেয়ার নিয়ে টানাটানি করে তখন আর মানুষ থাকে না, তাগুত হয়ে যায়। আজকে ম্যাডামের দিকে তাকান, সৈরা শাসকের দিকে, ও কিন্তু মানুষের পরিচয় ভুলে গিয়ে আল্লাহর চেয়ার নিয়ে টানাটানি করেছিল, বলেছিল 41 সাল পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না। কিন্তু বলেন চেয়ারের মালিক কে? বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। চেয়ারের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা চেয়ার দেয়, যাকে ইচ্ছা চেয়ার কেড়ে নেয়। কিন্তু ভুলে গিয়েছিল একজন মানুষ, মানুষের পরিচয় ভুলে গিয়ে যখন ক্ষমতার বড়াই করলো তখনই আল্লাহ তারে কথা কেন রান্না ভাতটাও খাইতে পারে না, মুরগির গোশ আর পাঙ্গাস মাছ খাইলো এই হুজুর। এই সমন্বয়ক না? তোমার পেটে আসেনি? খাইছ না পাঙ্গাস? ও পর্যন্ত যাই পারো। তার মানে ও যাওয়ার আগে একটা পাঙ্গাস কয়জনে খাবে? তাইলে মনে রাখবেন, মানুষ যখন মানুষের পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা দখল করে তখন আর সে মানুষ থাকে না, তখন তাগুতে পরিণত হয়ে যায়। চাইলে যেই মেম্বার, যেই চেয়ারম্যান, যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই উপজেলা, যেই কাউন্সিলর, যেই কমিশনার বলবে আর এলাকায় আর চাইতে ক্ষমতাশীল নেতা আর কেউ নেই, তখন আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। কারণ মানুষের পরিচয় গোলাম, ক্ষমতার বড়াই যখন করবে তখন আরো মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। ফেরাউনের দিকে তাকান, ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর প্রভু দাবি করে নাই, ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করে নাই। ফেরাউন বলেছিল, ও ক্বালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলেছিল, আমি ছাড়াও যে মিশরে তোমাদের ইলাহ আছে এটা আর জানা নেই, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের মিশরের খোদা। এই মিশরের আয়াতের মধ্যে আর চাইতে এই জন্য ফেরাউন হয়েছিল মিশরের তাগুত। ফেরাউন কিসের তাগুত? মিশরের তাগুত। ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করেনি, ফেরাউন মিশরের ক্ষমতার দাবি করছিল, ফেরাউন মিশরের প্রভু দাবি করছিল, ফেরাউন মিশরের খোদা দাবি করছিল। তাহলে আজ তুমি যে দল হও না কেন, যাই হও না কেন, যদি তুমি মানুষ হয়ে ক্ষমতার বড়াই করো চাইলে তুমি মানুষ নও। কথা কানা? এখন আসেন, আল্লাহর নবীর একজন সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসলেন। নবীজি বললেন, আদি ইবনে হাতিম, তোমার গলায় একটা স্বর্ণের কোরাস দেখা যায়। অর্থাৎ খ্রিস্টানরা যে কোরাস গলায় দেয়, কুশ, কুশ বলে এটারে, কি বলে? স্বর্ণের কুশ। এই স্বর্ণের কোরাস আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলার গলায় একটা আছে। আল্লাহর নবী বলে, আদি ইবনে হাতিম, তুমি তোমার গলার স্বর্ণের কুশটা ফেলে দাও। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ডও দেরি করলেন না, নবীর অর্ডারে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা ওর গলা থেকে স্বর্ণের কুশটা ফেলে দিলেন। স্বর্ণের কুশটা ফেলে দেওয়ার পরে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমার গলার স্বর্ণের কুশটা ফেলে দিতে বললেন কেন? আপনি আমার গলার স্বর্ণের কোরাসটা ফেলে দিতে বললেন কেন? তখন নবীজি একটি আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। মানুষ আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম, তাদের ধর্মগুরু, তাদের শাসকদের ইবাদত করবে, নেতার ইবাদত করবে। তখন বলছে, হুজুর, খ্রিস্টানরা তো ওদের নেতাদের ইবাদত করে না, এদের আলেমদের ইবাদত করে না, গুরুদের ইবাদত করে না। রাসূল বলছে, হ্যাঁ করে। ও দুনিয়ার মানুষ, একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, জীবননগরের মানুষ একটু বুকে হাত দিয়ে বলেন, আসরের আজান যখন আপনার জীবননগর মসজিদে হয়, ওই যে একটা স্বর্ণ কালারের মসজিদ আছে না, এটার নাম কি? আরে না, স্বর্ণ কালারের একটা মসজিদ জীবননগর রোডে, পাইলট, ওই যে আর স্কুলটা, হ্যাঁ, যে জায়গাতে তারা খাইছিলাম। লোকের বাড়ি খাইতো, ব্রেন ভালো আছে। খেয়াল করেন, এই মসজিদ থেকে যদি আজান দেয়, হাইয়া আলাস সালাহ,
এই ডাকটা কার ডাক? কার ডাক? কার ডাক? এখন সেম টাইমে আপনার নেতা ডাকছে, জীবননগরে আজকে মিছিল আছে, 500 টাকা 1 প্যাকেট খিচুড়ি। আপনি আল্লাহর ডাকে মসজিদে না যে নেতার ডাকে মিছিলে গেলেন, বলেন তো কার ইবাদত করলেন? কথা কানা পাইছেননি? পাইছেননি? চাইলে শাসক কখন গোলাম হয়, কখন তাগুত হয়? চাইলে এই দেশের মানুষ আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি করে? কথা কান্না করে? আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আদেশ অনুযায়ী মসজিদে যায় না, আল্লাহর আদেশ মোতাবেক এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে না, অথচ মানব রচিত মতাদর্শ কায়েমের জন্য লড়াই করে, মানব রচিত মতাদর্শ কায়েমের জন্য গুলি করে, মানব রচিত মতাদর্শের মধ্যে নিজেদের মধ্যে মাথা ফাটাফাটি করে, অথচ আল্লাহর আদেশের গোলামি করে না। চাইলে গোলামি করলো কার? নেতার, তাগুতের। কার গোলামি করলো? তাগুতের। ও ভাই, চাইলে এখান থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা আল্লাহকে বাদ দিয়ে ওদের আলেমদের ইবাদত করে, সাধকদের ইবাদত করে, ওদের শাসকদের ইবাদত করে, ওদের নেতাদের গোলামি করে। এইবার আপনারা বলেন, মেলে? মেলে? এই দেশে সব না, কিছু পীর আছে, ওরা যা বলে ওর মুরিদরা সেটাকে ইবাদত মনে করে, কোরআন হাদিস মানে না। কথাটা মেলে? মেলে? আপনি দেখবেন অনেক পীর আছে এই দেশে, জাল পীর, জাল পীর। এরা নিজেরা সবক তৈরি করে মুরিদদের সেই সবক দেয় আর বলে এটা খারাপ, ওটা খারাপ, ওদের সাথে যাওয়া যাবে না, এটাই সব। এখন মুরিদরা মনে করে এটাই ইবাদত, আমার পীর সাহেব যেটা বলছে, আমার হুজুর যেটা বলছে, আহবার যেটা বলছে, এটাই রাইট, কোরআন। আর এই সকল পীরের কাছে ওহী আসে, কিন্তু হ্যাঁ আন্দাজে নাউজুবিল্লাহ কইলে হবে? আমার কাছে তো শুনতে হবে যে হুজুর কেন বললেন এই কথা। শুনবেন না আমার কাছে? এদের কাছে ওহী আসে? 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 আসে। শুনেন, আসে। এদের কাছে ওহী আসে, কারণ ওহী দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে আসে, আর একটা ওহী হচ্ছে ইবলিসের পক্ষ থেকে এই জাল পীরদের কাছে আসে। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, কোরআনের আয়াত। শয়তান তার ছেলেবেলা তার বন্ধু কথা কানা, কথা কানা। চাইলে ওরা ওহী করে যাতে ফাসাদ সৃষ্টি করে পারে, রুমের মধ্যে বসে ফতোয়া দিয়ে জাতির ঐক্য নষ্ট করতে পারে। ওদের কাছে এই জন্য ওহী আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এরা আল্লাহকে বাদ দিয়ে এই নেতাদের, এই পীরদের, এই মুরব্বীদের ইবাদত করে। রাইট? তাইলে কথা ক্লিয়ার? 2 নাম্বার তাগুত কি? জাল পীর, শাসক। না না, 2 নাম্বার তাগুত হচ্ছে শাসক, ইসলাম বিদ্বেষী শাসক। এটা রাসূলের হাদিস, ওয়াহাল বাদদালা দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা। আল্লাহর নবী বলছেন, যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে দুনিয়াদার আলেম আর এই ইসলাম বিদ্বেষী শাসক। আপনারা তাকান ইসলামের ইতিহাস, আমার রাসূলের জামানায় সবচেয়ে মুসলমানের উপরে নির্যাতন, সাহাবা আজমাইনদের উপরে নির্যাতন, রাসূলের উপরে নির্যাতন কারা চালাইছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শাসক গোষ্ঠী সেই জামানার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচেয়ে ইসলামের ক্ষতি এবং ইব্রাহিমকে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাইছে, আগুনের মধ্যে ফেলাইছে কারা? তৎকালীন সময় শাসক গোষ্ঠী নমরুদ। মূসা আলাইহিস সালামের দিকে তাকান, সবচেয়ে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে কারা? মূসা আলাইহিস সালামকে একটু অর্ধেক কষ্ট দেয় নাই, মূসা আলাইহিস সালামকে এমন এমন কষ্ট দিছে। মূসা আলাইহিস সালামের মতো একজন নবী, একজন পয়গম্বর, তাকে ধর্ষকের আসামি বানানোর ষড়যন্ত্র করেছে। মনে আছে আপনাদের? সাবজা নামক একজন পতি তাকে ঠিক করেছিল মূসা আলাইহিস সালামকে কলঙ্কিত করবে বলে, কিন্তু আল্লাহর লীলায় তাকে কলঙ্কিত করতে পারে নাই। তাইলে যুগে যুগে ওই যে মূসা আলাইহিস সালামকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল ওরা। মূসা আলাইহিস সালামকে বলেছিল ওর শরীরে কুষ্ঠ রোগ আছে, ওর দাওয়াত শুনবা না। মূসা আলাইহিস সালামের এক শিরার রোগ আছে, ওর কাছে যাবা না। মূসা আলাইহিস সালামকে চতুর্মুখী কলঙ্কিত করে জাতি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল সেই জামানার শাসক গোষ্ঠী ফেরাউন আর কারুন। এবার আসেন আমরা এবার একটু বাংলাদেশের দিকে আসি। এবার বলেন, স্বাধীনতার পর থেকে এই দেশে ইসলাম বিদ্বেষী, ইসলামের উপরে সবচাইতে বেশি ক্ষতি করেছে কারা? শাসক গোষ্ঠী। কথা কথা
কথা মেলে? বলেন বলেন বলেন। স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে সবচেয়ে ইসলামের ক্ষতি করেছে শাসক গোষ্ঠী। আমজনগণ করে নাই, ইহুদিরা করে নাই, কাফেররা করে নাই, খ্রিস্টানরা করে নাই। এই বাংলাদেশে 1971 সালের পর থেকে ইসলামী আন্দোলন, কোরআনী শাসন প্রতিষ্ঠার বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে যুগে যুগে শাসক গোষ্ঠী। তাকান কোন দিক থেকে কথা বলবো, যেহেতু ওই শেখ মুজিবের টাইমে আমার জন্ম হয়নি, এই জন্য পেছনের দিকে আমি যাব না। কিন্তু যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে, অন্তত 90-র পরের থেকে কইতে পারবো, 90-র পর থেকে কইতে পারবো কার দ্বারা কি ক্ষতি হয়েছে এই দেশে ইসলামের, কাদের দ্বারা কি ক্ষতি হয়েছে এই দেশে ইসলামের। বিগত 16 বছরের কথা বলে, অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতাদেরকে হারিয়েছি আমরা এই ইসলাম বিরোধী শাসক গোষ্ঠীর হাতে। অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতা কাদের মোল্লার মতো নেতাকে হারিয়েছি আমরা এই শাসক গোষ্ঠীর হাতে। হারিয়েছি কামারুজ্জামান সাহেবকে, হারিয়েছি কোরআনের পাখি মতিউর রহমান নিজামীকে, হারিয়েছি আমরা অসংখ্য মাওলানা সুবহান সাহেবকে, এদেশের অসংখ্য কোরআনের পাখিকে আমরা এই 16 বছরে হারিয়েছি। কারা মেরেছে? এই শাসক গোষ্ঠী। এটাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, কারণ এরা জানে এক এলাকার বিদ্যুৎ সাপ্লাই যদি বন্ধ করতে হয় তখন ওই পাওয়ার হাউসে হামলা করতে হয়। দেখবেন যখন কোনো দেশের সাথে যুদ্ধ করতে যায়, আগে মারে মেন কিছু ঘাঁটিতে, অস্ত্র ঘাঁটিতে মারে, বিদ্যুৎ ঘাঁটিতে মারে, নেটওয়ার্ক ঘাঁটিতে মারে, মেন কিছু জায়গায় আঘাত করে। ওরা জানে পাওয়ার হাউসে যদি ওখানকার ট্রান্সমিটারটা বাস্ট করে দেওয়া যায় তাহলে পাওয়ার সাপ্লাই বন্ধ, ওরা যুদ্ধে দুর্বল হয়ে যাবে। আজকে এই দেশের ইসলাম বিদ্বেষী শাসক, এই 16 বছরের স্বৈরা শাসকেরা, ওরা জানে এই দেশের ইসলামের পাওয়ার হাউস হলো ইসলামী আন্দোলনের নেতারা। এই দেশের এই ইসলামের পাওয়ার হাউস হলো কোরআনের পাখি মতিউর রহমান নিজামী। এই দেশের পাওয়ার হাউস হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমান। এই দেশের পাওয়ার হাউস হলো এই দেশের পাওয়ার হাউস কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। এই জন্য ওরা যুগে সব জায়গায় আঘাত করে নাই, ওরা টার্গেট করেছে পাওয়ার হাউসগুলোকে। পাওয়ার হাউস যদি বাস্ট করে দেওয়া যায়, নষ্ট করে যায়, বিদ্যুৎ সাপ্লাই বন্ধ। এই জন্য গত 16 বছরে এরা টার্গেট করেছে বাংলাদেশের বড় বড় আলেম ওলামাদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিলের কালো হাত ভেঙে দাও, তুড়িয়ে দাও। কোরআনের শত্রুরা হুঁশিয়ার শব্দ। আর আমার এই জিনিসটা মনে রাখবেন, চাইলে যুগে যুগে এই শাসক গোষ্ঠীরা শুধু কি চায় ইসলাম যাতে প্রতিষ্ঠা না হয়, ইসলামী দলও নিষিদ্ধ করেছিল। জুনায়েদ বাবুনগরীকে জেলখানায় বন্দী করেছিল, মামুনুল হককে জেলখানায় বন্দী করেছিল, আমাদের আমির হামজাকে জেলখানায় বন্দী করেছিল। কি জুলুম নির্যাতন না তার উপরে চালাইছে। আরে এদের টার্গেট ছিল ইসলামের বাতি, ইসলামের নূরকে নিভিয়ে দিতে, কারণ আলেমগুলো মেরে দিলে সব শেষ। কথা কর না, আলেমগুলো মেরে দিলে সব শেষ। এই জন্য এদের টার্গেট হলো আলেম ওলামা। কথা কন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, তাইলে এখান থেকে আমাদের কি মনে রাখতে হবে, যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী শাসক গোষ্ঠী। এটার জ্বলজ্বন্ত প্রমাণ আপনাদেরকে দিলাম। বেশি দূরে যাওয়া লাগবে না, ভারতের দিকে তাকান। বাবরি মসজিদ ভেঙেছে কারা? ইসলাম বিরোধী শাসক গোষ্ঠী। আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দখল করছে কারা? শাসক গোষ্ঠী। যারা তাকায় দেখেন, ভারতের মুসলমানদের অক্ষ স্টেটের নাম করে অসংখ্য মুসলিম মাদ্রাসা মসজিদ দখল করছে। মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন চালাচ্ছে। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে, যুগে যুগে ইসলাম বিরোধী শাসকেরা ইসলামের ক্ষতি করেছে। এই জন্য মানুষ এক গর্তে একবার পাও দেয়, দুইবার পাও দেয়, তিনবার পাও দেয়, মানুষ কিন্তু গর্তে বারবার পাও দেয় না। এই জন্য মাথায় রাখবেন, যারা ইসলাম বিদ্বেষী আছে, আগামী বার যেন এই ইসলাম বিদ্বেষী আর কেউ আমাদের দেশে না আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? 1971 সালের থেকে যে পরিমাণ ক্ষতি এই দেশে ইসলামের করেছে শাসক গোষ্ঠী, ইসলাম বিরোধী যারা, আগামীতে কোন ইসলাম বিদ্বেষী শাসক গোষ্ঠী সন্ত্রাস যেন এই দেশে আর না আসতে পারে। ইসলামের কোন ক্ষতি আর বাংলাদেশে আমরা করতে দেব না ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ।
ইসলামের ক্ষতি যেন না হয়, ইসলাম বিদ্বেষীদের পক্ষে আমরা থাকবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আসেন, চাইলে গেল 2 নাম্বার তাগুত হলো শাসক গোষ্ঠী। এবার আসেন 3 নাম্বার হচ্ছে তাগুত হলো বিচারক। জোরে কোন কি? বিচারক। বিচারক কেন তাগুত? এটা তো অসংখ্য দলিল আছে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। অসংখ্য আয়াতে আল্লাহ বলছে ওরা ফাসিক, ওরা কাফের, ওরা জালেম, ওরা তাগুত। কারণ আল্লাহ অর্ডার দিয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ অর্ডার দিয়েছে ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ অর্ডার দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আল্লাহ অর্ডার দিয়েছে ন্যায় প্রতিষ্ঠা করতে, সত্যের পক্ষে থাকতে, ইনসাফ ভিত্তিক বিচার করতে, আদল প্রতিষ্ঠা করতে। কিন্তু গত 16 বছরে কি ন্যায় বিচার ছিল? ধরে গান এটি আশ্চর্য। মার্ডার হয়েছে সিলেটে, আসামি জীবন কথা। মার্ডার হয়েছে কোন জায়গায়? আসামি কোন জায়গায়? আরে কুমিল্লায় দেখি এক জন্মন্ধ লোক গাছ কাটা মামলার আসামি, জন্মন্ধ। এই জন্য শয়তান কিন্তু 16 বছর বাংলাদেশে ছিল না। কথা কেনা? ইবলিস ছিল নি? ছিল না। কারণ ইবলিস 16 বছর বাংলাদেশে শয়তানি করবে কোন জায়গায়? ইবলিস একবার, আমার কাছে একটা বই আছে 2 খণ্ড, ইন্ডিয়া থেকে আনছিলাম, শয়তানের জীবন চরিত্র। মানে শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় এই ব্যাপারে। যে যিনি লেখক আব্দুল্লাহিল মারুফ, উনি ওনার ওই বইয়ের মধ্যে কিছু কিছু যুক্তি দাঁড় করাইছে, বেশ কিছু যুক্তি। এখন উনি একবার ওখানে যুক্তি দিছে যে ইবলিস একবার বর্ডার ক্রস করে বাংলাদেশে আসতেছে গরমের সময়। কিসের সময়? গরমের সময় ইবলিস একবার বাংলাদেশে আসতেছে বর্ডার ক্রস করে। এখন বর্ডার সাইডে এসে গরমের সময় তো কষ্ট, ক্লান্ত শ্রান্ত, দেখে একজন ডাব বিক্রি করছে। ডাব কত? 100 টাকা। 100 টাকা? হ্যাঁ, আচ্ছা দাও, একটা দাও। একটা ডাবে পাইপ লাগাইয়া দিছে। শয়তান ডাবটা খেয়ে বলছে কি ডাব দিলি, তো পানির মতো লাগলো। তখন এই ডাবওয়ালা বলছে আর কত মিষ্টি লেগে পারে, এই এক ডাব আপনারা দিয়ে 4 বার বিক্রি করলাম। তখন শয়তান বলতেছে শয়তানি করবো কোন জায়গায়? মনে করছিলাম বাংলাদেশে যে ওদের একটু ধোকা দেবো, যে দেশের লোক এক ডাব 4 বার বেচে, ওদের আর কি ধোকা দেবো, আয় আর বাংলাদেশে যাব না। যে দেশের লোক সিলেটে মার্ডার হলে জীবননগরে আসামি হয়, শয়তানি এ দেশে করবে কোন জায়গায়? কথা, শয়তানি করবে কোন জায়গায়? 600 কিলোমিটার দূরে যদি মামলা হয়। আপনারা দেখেননি সাইদি সাহেবের যে মামলা, সাক্ষী ছিল, কি বলেছিল? আমি 3 কিলোমিটার দূর থেকে দেখেছি আমাবস্যার রাতে এই হুজুর এই করেছে। দেখেননি সাক্ষীগুলো? হ্যাঁ, তাহলে এই দেশে শয়তানি করবে কোন জায়গায়? 3 কিলোমিটার দূর থেকে রাতের বেলায় দেখছে সাইদি সাহেব এই করছে। তাহলে শয়তান কি ছিল দেশে? এর মুরিদরাই তো কাম চালাইছে। কথা বাইরে আমার। তাহলে 3 নাম্বার তাগুত হচ্ছে বিচারক, যারা কোরআন দিয়ে বিচার করে না। কিন্তু দুঃখ লাগে আজকে ভাইরে, আজকে দুঃখ লাগে এক জায়গায়। মনে রাখবেন আপনারা ইমানদার, আপনাদের কাজ আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, কিন্তু আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করে পারেন নাই। আল্লাহ আপনাদেরকে মাফ করবে, কারণ আপনারা চেষ্টা করে করে পারেন নাই, আল্লাহ মাফ করবে। কিন্তু যারা চেষ্টা তো করেই নাই, আরো যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করছে ওরে বাধা দিছে। ঈশ্বর দিতে দেখেন নাই? ঈশ্বর দিতে দেখেন নাই? ঈশ্বর দিতে প্রকাশ্যে বিনা কারণে হামলা চালাইছে, বিনা কারণে হামলা চালাইছে। আল্লাহর কসম, আপনি কে কোন দল করেন আমি জানি না। মনে রাখবেন, আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারেন নাই, তওবার মতো তওবা করলে হয়তো মাফ করবে। কিন্তু যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করছে, ওই আল্লাহর আইন প্রতিষ্ঠাকারীদের উপরে যদি হামলা মামলা, ওদের উপরে যদি নির্যাতন চালান, ওদের রাস্তায় যদি বাধা দেন, আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না, আপনি কাফের হয়ে যাবেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে যারা অস্বীকার করে, যারা কুফরি করে, আল্লাহর রাস্তায়, দিন প্রতিষ্ঠার রাস্তায়, কোরআনের শাসন প্রতিষ্ঠার রাস্তায় যারা বাধা দেয়, সুম্মা
মাতু ওয়া হুম কুফফারুন, ওই অবস্থায় যদি ও মারা যায় ফালাইন ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই ওদেরকে ক্ষমা করব না। আপনি আল্লাহর রাস্তায় বাধা দিবেন, কোরআন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেবেন, হুজুরদেরকে গালি দিবেন, দিন প্রতিষ্ঠা কর্মীদেরকে গালি দিবেন, আর মরে গেলে বাইতুল মুকাররমের ইমাম দি জানাজা পড়াবেন। আমার খুব ভালো লাগছে, ম্যাক্সিমাম মাহফিলে গেলে নুরানি মাদ্রাসাগুলো শুধুমাত্র জানাজার নিয়ম কানুনগুলো পড়ায়, কিন্তু আজকের সৃজনশীল উপস্থাপনা, এই যে কি মাদ্রাসা বহুমুখী, মদিনাতুল উলুম বহুমুখী মাদ্রাসার আজকের বাচ্চাদের এটা ভালো লাগছে না? আপনাদের ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। বাইরে মনে রাখবেন, আপনাদেরকেই বলছি, ঈমান কিন্তু 4 প্রকার। আবারও বলছি, ঈমান 4 প্রকার। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইয়াকিনুন বিল গায়ব, বাসুল ইয়াকিন। প্রথম নাম্বার ঈমান হচ্ছে ইলমুল ইয়াকিন, অর্থাৎ ইলমের মাধ্যমে ঈমান, জ্ঞানের মাধ্যমে ঈমান। আল্লাহর আদেশ নিষেধ, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে জানাজা পড়বেন, কিভাবে আপনি হারাম হালাল বেঁচে চলবেন, এই ইলম যদি আপনার না থাকে, জ্ঞান যদি না থাকে, আপনার ঈমানটা কসুর পাতার পানির মতো আবে আর যাবে। কিন্তু ইলমের মাধ্যমে যে ঈমানটা আসবে, এই যে নুরানি মাদ্রাসার ছাত্রগুলো জানাজার নিয়ম শিখতেছে, নামাজের নিয়ম শিখতেছে, কোরআন হাদিস ইলম শিখতেছে, এরা যে ঈমান আনবে, এই ঈমানটা ঝড় তুফানে নষ্ট হবে না। কিন্তু যে ঈমানটা ইলম ছাড়া আসে, ইসলামিক নলেজ ছাড়া আসে, ইলমে দ্বীন ছাড়া আসে, ওই ঈমানটা আইতেও পারে যাইতেও পারে কসুর পাতার পানির মতো। এজন্য সবচেয়ে বড় ঈমান হলো ইলমুল ইয়াকিন, ইলমের মাধ্যমে ঈমান, জ্ঞানের মাধ্যমে ঈমান। আপনি যদি জ্ঞানের মাধ্যমে ঈমান অর্জন করতে পারেন, আপনাকে তো আগে জানতে হবে তরিকাটা কি, জানাজা কেমনে পড়তে হয়, কিভাবে দাঁড়াতে হয়। আরে এদেশের মানুষ এখনো পর্যন্ত 40 বছর নামাজ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলার অর্থ জানে না। কথা কেন আমার কথা বেয়াদবি নেবেন না আপনারা, কষ্ট নিয়েন না আপনারা। 40 বছর নামাজ পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ জানেন না, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানেন না। আছে 40 বছরে যদি সামি আল্লাহু লিমান হামিদার অর্থ না জানেন, ইস, ওয়াজ করব কোন জায়গায়? ওযুতে 4টা ফরজ, এটা মুখস্থ বিদ্যা সবার জানা, কিন্তু ওযুতে 4টা ফরজ প্র্যাকটিক্যাল ধরলে অনেকেই পারবে না। এক বদনা পানি দেন, প্র্যাকটিক্যাল 4টা ফরজ দেখাই দেবে, মুখস্থ বলতে পারবে কিন্তু প্র্যাকটিক্যাল নেই। এমন লোক আছে ওযুতে 4টা ফরজ জানে, কিন্তু ওযুতে যে সুন্নাত আছে 19টা, এটা অনেকে জানেই না। ওযুতে সুন্নাত কয়টা? 19টা সুন্নাত। একটা লোক বলতে পারবেন? বলেন তো। ওয়াজ করব না, রাগ করেন না আপনারা। এই জন্য মাঝে মাঝে মনে করি একটু প্র্যাকটিক্যাল নামাজ ওযু শিখাবো। একদিন একটু এইরকম একটা ডিসপ্লে দিয়ে এরকম মাহফিল উপজেলায় একটা করে করা উচিত। প্র্যাকটিক্যাল নামাজ, প্র্যাকটিক্যাল ওযু, প্র্যাকটিক্যাল ইসলাম, এরকম কিছু সৃজনশীল প্রোগ্রাম আমাদের দেশে হওয়া উচিত। মাহফিলে 1 ঘন্টা করে প্র্যাকটিক্যাল রাখতে হবে। কারণ আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসে কাবা শরীফের গায়ে হেলান দিয়ে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, রাসূল, আপনি যে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, তো এই নামাজ কেমনে পড়বেন, কিভাবে পড়বেন, মারতে হয় না কি করতে হয়, এটা কি শিখছেন? আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আপনি, কিন্তু এটা কিভাবে পড়বেন, কোন টাইমে পড়বেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, এটা কি শিখছেন? রাসূল বলছেন, না, আমি তো প্র্যাকটিক্যাল শিখি নাই, খালি আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নিয়ে আসছি। তখন জিবরাইল আলাইহিস সালাম কাবার চত্বরে আমার রাসূলকে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিলেন। কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল নামাজ আমার রাসূলকে শিক্ষা দিলেন। এজন্য প্রত্যেকটা মসজিদের ইমামদেরকে নসিহত করব, আপনারা বিশেষ করে মাগরিবের নামাজে যে ওয়াক্তে মুসল্লি বেশি হয়, আপনারা প্রতিদিন একটা করে আমল প্র্যাকটিক্যালি শেখাবেন, প্র্যাকটিক্যাল শেখাবেন। কারণ এদেশের মানুষ মুখস্থ ইসলাম জানে, প্র্যাকটিক্যাল ইসলাম জানে না। কথা না, দুঃখে বুকটা ভেসে যায়। এক মুসলমান এক পাশে রাস্তার ধারে দাঁড়ায় আছে, এক লোক পূজা করে আসতেছে। কি করে আসতেছে? পূজা বুঝেননি? হিন্দু মন্দিরে পূজা দিয়ে আসতেছে। এক মুসলমান বলতেছে, ভাই কই গেছিলেন? বলে, পূজা দিতে গেছিলাম। আচ্ছা ভাই, এই পূজা কার কাছে দিলেন? বলছে, দেখেন ওই হিন্দু লোকটা আবার যুক্তি দিচ্ছে যে আপনাদের মসজিদে যেমন একটা ইমাম আর মুয়াজ্জিন থাকে, আমাদের মন্দিরেও একটা ঠাকুর থাকে।
আপনাদের মা বাবার নামে দোয়া করতে হলে আপনারা তাবারক দেন, টাকা দেন, দোয়া করে দেয়। তো আমাদের ঠাকুরও ওই মন্দিরে যে ঠাকুরকে কিছু টাকা দিলে উনিও মন্ত্র পড়ে মাসির নামে, পিসির নামে, দাদার নামে, দাদির নামে, এরকম বিপদ আপদ বালা মুসিবত কাটানোর নামে আমরাও কিছু টাকা দিলে ওরাও হতরাম ইন্দ্র মহাসুরিন্দ্র অল্লাহ অল্লাম জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমং আল্লাহ রসল্ল, ওরাও মন্ত্র পড়ে একটু প্রসাদ দিয়ে দেয়, ঠোকর মেরে দেয়, আমাদেরও এটাই। তখন মুসলমান জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই তুমি যে পূজা করো কয় বছর করো? বলছে আমি প্রায় 25 বছর পূজা করি। আচ্ছা ঠিক আছে, তুমি যে 25 বছর পূজা করো, এই যে ঠাকুর যে মন্ত্র বললো হতরাম ইন্দ্র মহাসুর ইন্দ্র, এটার অর্থ কি জানো? বলছে 25 বছর পূজা করি কিন্তু ঠাকুরের এই মন্ত্র বুঝি না, বাদ দিলাম। এইবার আসেন, মুসলমানদের মসজিদের ধার দিয়ে একটা রাস্তা আছে, এক হিন্দু লোক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, বিশেষ করে রমজান মাসে আসা যাওয়া করে। এখন রমজান মাসে রাতের বেলায় তারাবিতে রুকু সেজদা একটু ঘন ঘন হয় না? 5G গতিতে হয়। কি গতি? 5G গতিতে তারাবি হয়। এখন এই হিন্দু লোকটা এক মুসল্লি নামাজ পড়ে বেরোইছে, বলছে ভাই আপনি কি কই গেছিলেন? নামাজে গেছিলাম। আচ্ছা ভাই একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। আপনি কয় বছর নামাজ পড়েন? ভাই প্রায় 30-35 বছর। আচ্ছা ভাই আমি যখন এই দাদি যাই আপনাদের এই হুজুর খালি বলে হামিদা হামিদা হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, আসলে এই হামিদা কার মেয়ের বাপের নাম কি, বাড়ি কোথায়? তখন এই মুসলিম বলতেছে আমিও 35 বছর নামাজ পড়ি, এই হামিদা যে কার মেয়ে আমিও জানি না। কথা বুঝেন না আপনারা? এই হলো আমাদের জানা। এই জন্য প্র্যাকটিক্যাল ইসলাম শিখবেন, প্র্যাকটিক্যাল ইসলাম শিখবেন। বাইরে আমার আর কথা বলবো না, 12টা বাজে। আমি আপনাদেরকে তাগুত বোঝাচ্ছিলাম, 3 নাম্বার তাগুতে রেখে গেলাম।